বর্তমান তোমরা যারা ক্লাস 9 এ আছো এবং নতুন কারিকুলাম নিয়ে পড়াশোনা করছো তাদের মধ্যে একটি বড় প্রশ্ন বলতে পারো, আবার তোমাদের মধ্যে একটি বড় ভয়ও বলতে পারো। দেখো, তোমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো আগে কিন্তু বিভাগ ছিল, ঠিক আছে? বিভাগ বলতে আসলে সায়েন্স, আর্টস, কমার্স এগুলোকে বোঝায়। তো তোমাদের অনেকেই দেখে আমার কমেন্ট করেছো যে বিভাগ আবার চালু হবে কিনা। অর্থাৎ যদি আমি বাংলায় বলি তাহলে বিজ্ঞান, ব্যবসা, মানবিক বিভাগ আবার ফেরত আসবে কিনা বা সায়েন্স আর্টস আসবে কিনা। দেখো, এই বিষয়ে যদি বিভাগ আবার চালু হবে কিনা তার আগে তোমাদের আরো কিছু প্রশ্নের উত্তর জানতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিভাগ পরিবর্তন আসবে কিনা। আর যদি বিভাগ পরিবর্তন আসে তবে কোনটি নেওয়া উচিত হবে তোমাদের ক্ষেত্রে, সায়েন্স, আর্টস না কমার্স, ঠিক আছে? এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, সেই অনুসারে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নিতে পারবা। আর 3 নম্বর প্রশ্ন আসে, বিভাগ পরিবর্তন কার উপর নির্ভরশীল? দেখো, একটা বিভাগ এখন কিন্তু তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স কোনোটাই নেই, আছে কি তোমাদের 9 এর? না। এখন যদি তোমাদের 9 এ যদি এই যে সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটার মধ্যে যদি একটাও না থাকে, তাহলে এই বিভাগ আবার নতুনভাবে কে নিয়ে আসবে বা আসলে কার উপর নির্ভরশীল করে আবার বিভাগ আসবে, ক্লাস 10 তোমরা বিভাগ পাবা কিনা সেটা তো তোমাদের জানা উচিত। তারপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন হিসাবে জানতে হবে যে কে বিভাগ নিয়ে আসতে পারে, মানে সায়েন্স, আর্টস, কমার্স এই বিষয়ে কে নিয়ে আসতে পারে সেটা তোমাদের জানতে হবে। তো চলো আমরা একটু প্রথম প্রশ্নটা দেখে নিই। ফার্স্ট প্রশ্ন ছিল হলো ব্যবসা, তোমার বিজ্ঞান, ব্যবসা, মানবিক বিভাগ আসবে কিনা। হ্যাঁ, এই বিষয়ে বলে দিই যে ক্লাস 10 এ যেহেতু তোমরা ক্লাস 10 এ উঠবা, 9 এ তো আর আসা সম্ভব না তোমাদের, তাহলে তোমরা অবশ্যই ক্লাস 10 এ যখন উঠবা তখনই কিন্তু এই বিভাগ পরিবর্তনটা পাবা। এখন প্রশ্ন হলো এইটা যে বিভাগ পরিবর্তন যদি আসে, এটা আসার চান্সেস অনেক বেশি। এর বিশেষ কারণ হলো নতুন কারিকুলামটা কিন্তু বাতিল হওয়ার চান্সেস রয়েছে, কারণ এটা আওয়ামী লীগ সরকার করে গেছে এবং তারা কিন্তু বর্তমান নাই, যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন অলরেডি হয়ে গেছে। অ্যান্ড সেক্ষেত্রে তোমাদের যদি অন্য যেই উঠুক, আমার মনে হয় না কোনোভাবেই নতুন কারিকুলাম রাখবে। আর যদি নতুন কারিকুলাম নাই রাখে, আর যদি নতুন কারিকুলাম রাখার পক্ষেবাদী আসে, এইসব বিষয় আমি পরে বলবো। তো বিষয়ের জন্য নতুন কারিকুলাম ধরো থাকলো না, সেক্ষেত্রে ক্লাস 10 এ উঠলে তোমরা আবার পুরাতন বই রিটার্ন পাবা, এটা তো স্বাভাবিক। আচ্ছা, যদি পুরাতন বইগুলো রিটার্ন পাও তাহলে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এই যে বিভাগগুলো সেগুলো কিন্তু আবার আসবে। এবার 2 নম্বর প্রশ্ন হলো, যদি বিভাগ আসে তবে তোমার কোনটি নেওয়া উচিত হবে? এই বিষয়ে আমি যদি একটু বলি, দেখো বিভাগ যদি আসে আর কি, মানে সায়েন্স, আর্টস, কমার্স যদি ক্লাস 10 এ ওঠার পর তোমরা পাও, আমি তোমাদের সুবিধাতে জানাই দিই, তোমরা এটা জানোই যে আগে কিন্তু এমন ছিল যে ক্লাস 9, 10 একই বই ছিল এবং সেই অনুসারে 2টা বছর একটা বই পড়ার পরে তোমরা কিন্তু এই পরীক্ষাটা দিয়েছো। সেখানে সায়েন্সে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এরকম আরও কিছু সাবজেক্ট ছিল, আর্টসেরও কিছু সাবজেক্ট ছিল। তো ডিপেন্ড করে এটা। এখন কথা হলো যখন ক্লাস 10 এ উঠবা তুমি, তাই না? এখন ধরো তুমি ক্লাস 10 এ উঠছো, অ্যান্ড উইটাই সঙ্গে সঙ্গে পেয়ে গেলা যে হ্যাঁ এই বিভাগ 3টা চলে আসলো, তুমি উঠলা, ওটার সাথে সাথে এই 3টা বিভাগ চলে আসলো, সায়েন্স, আর্টস, মানে ব্যবসা। এবার কথা হলো তুমি তো খেয়ে যাবে যে আমি বিজ্ঞান নিব, ব্যবসা নিব আর নিব। এবার অনেকের মতামত থাকে, আমি প্রথমে বলবো যে কাদের বিজ্ঞান নেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা বিজ্ঞান নিতে চাও তাদের ক্ষেত্রে খুবই সিম্পল টপিক। যারা লিখতে মানে কম লিখতে চাও বা যারা একটু লেখা খারাপ রয়েছে, তোমরা তারা বিজ্ঞানটা নিতে পারো। তবে এইটা ফোকাস না যে লেখা কম পারি বা এরকম, এই জন্য বিজ্ঞান নিব। বিজ্ঞান তোমরা তারাই নেবা যারা বিশেষ করে অঙ্ক ভালো পারো, মানে ম্যাথ বা গণিত এই বিষয়গুলো তোমরা যারা ভালো পারো, এই তাদের জন্য কিন্তু এই বিজ্ঞান জিনিসটা, ঠিক আছে? আমি তোমাদের আবার বলতেছি, যারা অঙ্ক ভালো পারো বা বর্তমান নতুন কারিকুলামে এত হওয়ার পরেও, মানে পড়াশোনা না থাকার পরে তোমরা প্রাইভেট পড়ছো, স্কুলে গেছো, বিভিন্ন ওয়েতে তোমাদের অঙ্কগুলো কমপ্লিট করছো বা 8, 9 এর অঙ্কগুলো ভালো পারবা, তোমার অঙ্ক আসলে বুঝতে ভালো লাগে। হয়তো বা তুমি 9 এ পড়াশোনা করো নি, কিন্তু এমন হয়েছে যে তুমি যদি অঙ্ক করতে লাগো তাহলে তোমার কাছে অনেক ভালো লাগে অঙ্ক করতে, বা তুমি অল্পতেই সেই জিনিসটা বুঝে যাও, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো তুমি বিজ্ঞান নিবা। কেননা বিজ্ঞানে কিন্তু এই যা আছে ম্যাক্সিমাম অঙ্ক, পদার্থবিজ্ঞান, রসায়নে হায়ার ম্যাথ আছে, জেনারেল ম্যাথ আছে, ম্যাক্সিমাম কিন্তু এই গণিতে। এবার 2 নম্বর প্রশ্ন হলো ব্যবসা, কারা ব্যবসা নেবা? হ্যাঁ, যারা ব্যবসা নিতে চাচ্ছ আমি বলি অ্যাকচুয়ালি এই ব্যবসাটা একটু টাফ আছে, কারণ সকল প্রতিষ্ঠানে কিন্তু এই ব্যবসা এটা
তোমার চালু নাই, ঠিক আছে। সব ম্যাক্সিমাম জায়গায় বিজ্ঞান থাকে আর মানবিক থাকে, ব্যবসাটা কিন্তু সব জায়গায় থাকে না, সব স্কুলে থাকে না। এখন প্রশ্ন হলো যদি তোমার স্কুলে থাকে তাহলে তুমি কখন ব্যবসা নিবা? আমি বলি যে তোমার যদি অঙ্ক খুব বেশি ভালো না লাগে, মানে ছোট ছোট অঙ্ক হলে ঠিক আছে তুমি পারো, কিন্তু বড় অঙ্ক হলে 1 পেজ 1.5 পেজের অঙ্ক হলে তুমি সেই জিনিসটা বোঝো না। কিন্তু একটা বিশেষ কথা হলো তুমি ট্যালি বা পরিসংখ্যানের অঙ্কগুলো কিন্তু খুব ভালো পারো, সেক্ষেত্রে তোমরা এই ব্যবসাটা নিতে পারো। যারা পরিসংখ্যানের অঙ্ক ভালো পারো তারা কিন্তু তোমরা এই ব্যবসাটা নিতে পারো, কারণ এই ব্যবসাতে ম্যাক্সিমাম অঙ্কই ট্যালির মতোই, বুঝছো। অ্যান্ড এরকমই তোমাদের গ্রাফ টানতে হয়, ক্রেডিট ডেবিটের অঙ্কগুলো রয়েছে, এগুলো ম্যাক্সিমাম তোমাদের ট্যালি জাতীয়। মানবিক বিভাগ নিবা, দেখো এখানে মানবিক বিভাগ তো নর্মাল কথা, যারা ট্যালির অঙ্ক ভালো পারো না, নর্মাল অঙ্কগুলোও ভালো পারো, মেন কথা হলো তোমার কাছে ম্যাথ খুবই বোরিং লাগে, সেক্ষেত্রে তোমার অবশ্যই মানবিক নেওয়া উচিত। তবে এইবার আমি বলি মানবিক বলতে আসলে আর্টসিক বোঝানো হয়। মানবিক তারাই নিতে পারো বিশেষ করে যাদের মুখস্থবিদ্যা অনেক ভালো, ইংলিশে ভালো পারো, ভালো মুখস্থ করতে পারো, অ্যান্ড বাংলাতেও সেম। তোমরা মেন কথা হলো যারা ইতিহাস ভালো লাগে, যারা মুখস্থবিদ্যায় অনেক পারদর্শী এবং অবশ্যই লেখা সুন্দর, তারা তোমরা এরা মানবিক বিভাগ নিতে পারো। আর বিশেষ করে যারা অঙ্ক পারো না তারা অবশ্যই তোমরা মানবিক বিভাগ নিতে পারো। এবার তার পরবর্তীতে প্রশ্ন আমি আসবো, এই প্রশ্নটা হলো 3 নম্বরটা। 3 নম্বর প্রশ্ন হলো কি, বিভাগ পরিবর্তন কার উপর নির্ভরশীল করে? আমি এই বিষয়ে খুবই ইজিলি বলে দিচ্ছি যে আগামী বছর বিভাগ আসবে কিনা এটা নির্ভরশীল করে নতুন কারিকুলাম থাকবে কিনা। অর্থাৎ এটা তুমি একবারেই করতে পারো, এটা কিন্তু শিক্ষামন্ত্রীর নিজের কর্মও নয়, এইটা একবারে সরাসরি সরকার অনুমোদিত হইতে হবে, কারণ একটা নতুন কারিকুলাম বা একটা কারিকুলাম বাতিল দেওয়া এটা সরকারের পারমিশন ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাই আমি এই বছরে আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি তোমাদের যে এই বছর কোনোভাবেই বিভাগ পরিবর্তন সম্ভব নয়, এই বছরে নতুন কারিকুলাম বাতিল দেওয়া সম্ভব নয়। নতুন সরকার আসবে, সে যখন অনুমোদন দিবে তখনই কিন্তু এই নতুন কারিকুলাম বাতিল হবে, অ্যান্ড সেক্ষেত্রে তোমাদের বিভাগ আসবে। যদি বাই চান্স নতুন কারিকুলাম থেকে যায়, আসলে থাকার চান্সই নেই, কেননা আমি তোমাদের একটু সুবিধার জন্য বলে দিই যে নতুন কারিকুলাম যদি থাকতে হয় তাহলে কিন্তু নতুন বইটা লিখতে হবে, কারণ যেহেতু তারা সবাই চলে গেছে তাহলে তোমাদের নতুন বই কিন্তু কোনো লেখা নাই, এবং নতুন বই কে লিখবে এখন তোমাদের জন্য? অবশ্যই তোমাদের জন্য নতুন বই লেখার কোনো অপশন তাদের কাছে নাই, যেহেতু আওয়ামী লীগ সরকার চলে গেছে। তো তোমরা ইজিলি বলতে পারবা যে নতুন কারিকুলাম আসলে বাতিলই হবে কিন্তু সামনের বছরে। এরপরে আমি আসি, তত বুঝতে পারছো যে বিভাগ পরিবর্তন আসলে কার উপর নির্ভরশীল করে? সরকারের উপর। তারপরে 4 নম্বর প্রশ্ন, যদি তোমাদের একটু বলি, সেক্ষেত্রে কে বিভাগ নিয়ে আসতে পারবে? আচ্ছা, বিভাগ নিয়ে কে আসতে পারবে? এটাও এই সেমই কথা যে আসলে সরকারি বিভাগ নিয়ে আসতে পারবে, কেননা নতুন কারিকুলাম বাতিল হইলেই সঙ্গে সঙ্গে কিন্তু বিভাগ চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো না যে আসলে বিভাগ আসবে কিনা বা চালু হবে কিনা। তবে আমি তোমাদের আমার নিজের অপিনিয়ন যদি বলি, অবশ্যই এই যে বিভাগ পরিবর্তন যেটা তোমাদের প্রশ্ন ছিল সেটা হলো বিভাগ পরিবর্তন আসবে, ঠিক আছে। তোমাদের যে প্রশ্নটা হলো কি বিভাগ পরিবর্তন আসবে কিনা, অবশ্যই বিভাগ পরিবর্তন হবে। অ্যান্ড ক্লাস 10-এ যদি বিভাগ পরিবর্তন হয় তাহলে কি আসলে 1 বছরে 2 বইটা পড়তে হবে কিনা, এই বিষয়ে যদি আমি বলি সে বিষয়ে খুবই সিম্পলি বলতে পারি তোমাদের অবশ্যই না। যারা 2 বছরে 1 বই পড়ছে তোমরা 1 বছরে ওই বই পড়ে কি পরীক্ষা দিতে পারবা? এটা তো আসলে পসিবল না। সেক্ষেত্রে করণীয় 2টা থাকে, যে তোমাদের সিলেবাসটা একটু কমে দিতে পারে, ঠিক আছে, যে কয়েকটা অধ্যায় বাদ দিয়ে, ঠিক আছে, যেমন তোমাদের বর্তমান ধারা ছিল, সেট ফাংশন ছিল ক্লাস 9-এ, এই তো এরকম কয়েকটা অধ্যায় বাদ দিয়ে আর কিছু অধ্যায় মানে 6টা অধ্যায় করে প্রত্যেকটা অধ্যায় থেকে 12টা থেকে 6টা করে দিয়ে তোমাদের পরীক্ষা নিতে পারে। তার সাথে তোমরা সবাই ভালো বুঝতে পারছো। অ্যান্ড তারপর যদি কোনো ডাউট থাকে তোমাদের আমার কমেন্টে লিখবা, অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।